হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাতা আঁকানো শিখব। আমরা খুব সহজে কেমনভাবে পাতা আঁকবো এটা আমি আজকে দেখাবো তোমাদের। তোমরা মনোযোগ সহকারে নিব। আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা একটা লাইন দিয়ে নিব। পেন্সিল আগে আমরা ড্রয়িং করে নিব। তারপরে আমরা প্রথমে লাইন দিয়ে নেব, নেওয়ার পরে আবার একটা লাইন দেব, ডাবল লাইন দেব। এখানে ছোট্ট করে একটা ওভাল দিব। ওপর দিকে একটু মোটা হবে, নিচের দিকে আস্তে আস্তে মিলিত হয়ে যাবে, চিকন হয়ে আসবে। আসার পরে মাঝখানে আমরা একটু বাঁকা লাইন দিব। দেওয়ার পরে পাতাটা আমরা আস্তে আস্তে চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে আসবে। আস্তে আস্তে আমাদের নিচের দিকে মোটা হয়ে আসবে। আসার পরে আমরা পাতার ভেতরে যে শিরাগুলো আছে এগুলো দেখাবো। দেখানোর পরে আমরা যে পাতা এই অংশটা আছে আমরা এটা একটু কাটা কাটা করে দিব সেটার সাথে সাথে। তাহলে আমাদের একটা পাতা শেষ হয়ে গেছে। এবার আমরা আরেকটি পাতা আঁকবো। আমরা এবার আঁকবো বট পাতা, বট গাছের পাতা আঁকবো। প্রথমে আমরা দুটো লাইন দিয়ে নেব। আমরা কিন্তু পাকা পাতা আঁকানোর সময় আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করবো না, স্কেল কম্পাস গুলো ইউজ করবো না। আমরা পুরো ফ্রি হ্যান্ডে আঁকবো। মাঝখান থেকে আবার একটা দাগ দেবো। এটা আমরা আঁকছি বট পাতা, বট গাছের পাতা। এখানটা আমরা আস্তে আস্তে দুইটা আমরা সমান রাখবো। আমার এখান থেকে একটু বেশি গেছে, এই জন্য আমি আবার একটু এটা সমান করে ড্রয়িং করে নিচ্ছি। এই জায়গা থেকে আমরা একটু বাঁকা অংশ করে নিয়ে আসবো। এখন আমরা ভেতরে শিরাগুলো নিয়ে আসবো। আমরা ড্রয়িং শেষ করলাম মাত্র। আমরা এবার সাইন পেনটা ইউজ করবো। আমরা এটাও সাইন পেন করবো। আমরা সাইন পেন শেষ করলাম মাত্র। এবার আমরা ইরেজার দিয়ে পেন্সিলের দাগগুলো সুন্দর করে আমরা ইরেজ করে দেব।
আমরা 4টা গ্রেডে রং নিছি। রংগুলো আমরা একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিব যেন কালারটা ভালো আসে। তাহলে আমাদের 4টা গ্রেড আছে। এটা আমাদের ডার্ক করার জন্য ডার্ক ব্লুটা ইউজ করব। এটা আমাদের গ্রিন, লাইট গ্রিন আর ইয়েলো, এই 4টা কালার সমন্বয়ে আমরা এই পাতাগুলো রং করব। প্রথমে আমরা ওপরে নিচের দিকে আমরা লাইট রাখবো, এই জন্য ব্লুটা আমরা ভেতরে দিয়ে দেবো হালকা হালকা করে ডার্কটা। কিন্তু আমরা কালার বাইন্ডিংটা করবো, আমি এখানে একটু দেখাই। প্রথমে ডার্ক থেকে এই সাইডে ডার্ক করবো, এই সাইডে লাইট। আবার যখন এই কালারটা ইউজ করবো, এই জায়গাতে ডার্ক করবো, এই সাইডে আবার একটু লাইট রাখবো। হ্যাঁ, আবার যখন এটা ইউজ করবো, এই যে লাইটটা শুরু হয়েছে, এই কালারটা লাইট থেকে যেখান থেকে শুরু হয়েছে সেখানে আমরা ডার্ক করে দেবো, আর এই সাইডে লাইট করবো। আবার যখন আমরা আরেকটা কালার অ্যাড করবো, তখন আমরা এই সাইডে ডার্ক থাকবে, এই সাইডে লাইট মিশে যাবে একসাথে। আর ইয়েলো কালারটা সব একসাথে আমরা সব জায়গায় সুন্দর করে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের সব কিছু লাইটিংটা, ডার্ক সাইডটা, সুন্দর বাইন্ডিংটা থাকবে। এখন আমরা এইভাবে এই পাতা কালারগুলো দিয়ে দিব। প্রথমে ডার্কগুলো দিয়ে দিচ্ছি সব জায়গায়। আমরা নিচের দিকে ডার্ক রাখছি আর উপরের দিকে লাইটগুলো রাখছি। আমরা এই গ্রিনটা দিব, তাহলে আস্তে আস্তে কালারটা আমাদের এদিকে ডার্ক হবে। আস্তে আস্তে যখন আর একটা কালার অ্যাড হবে সেখানে আমরা লাইট করে দিব। সেম এই পাতাটাও তাই। আমরা ডার্ক ব্লু ছিল, এবার আমরা ডার্ক গ্রিনটা ইউজ করছি। ডার্ক গ্রিনটা আমরা শেষ করছি এইমাত্র। এবার আমরা লাইট গ্রিনটা ইউজ করবো। লাইট গ্রিনটা কেমনভাবে ইউজ করবো, এই যে ডার্ক গ্রিনটার ভেতরে কিছুটা অংশ চলে আসবে আমাদের, আসার পরে আবার লাইটিংটা চলে আসবে। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি যে কালার বাইন্ডিংটা অনেক সুন্দর হয়েছে। আমরা এমনভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে দিব, তাহলে আমাদের পাতাটা একেবারে রিয়েলিস্টিক মতো কিছুটা আসবে। কোথাও কিন্তু সাদা অংশ থাকবে না। এবার আমরা ইউরোপ কালারটা দিয়ে দেবো সুন্দর করে।
একটা ইয়েলো কালার দিয়ে দেবো উপরে, কারণ পাতা সাধারণত লাইটটা উপর থেকে আসে, এই জন্য উপরের অংশ আমরা লাইটিং শেড দিয়ে যাচ্ছি। এই যে কাঁচা এমন ইয়েলোতে দিয়ে দিচ্ছি এখন আমরা। ইতিমধ্যে আমরা 2টা পাতা আঁকানো শেষ করলাম বন্ধুরা। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত ক্লাসে থাকার জন্য। আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।